কথায় কথায় বলতেছে মা ফাতেমার মা ফাতেমার মা ফাতেমার। ফাতেমা কি তোমার মা? দলিল ছাড়াই কথা বলা যাবে আবেগে? মা হলো আয়েশা, মা হলো খাদিজা রাদিয়াল্লাহু আনহুমা, এদেরকে আমরা আম্মা জান বলবো, বলতেই হবে, কেননা কোরআন মাজিদের কথা ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীর স্ত্রীগণ আমাদের কি বলেন তো দেখি? মা। মানুষ ভ্রান্ত আকীদা নিতে 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 আলিয়া মাদ্রাসার বড় হুজুর বলতেছে 5টা বড় পীর আছে, আউলিয়া আছে, যার ভিতরে বায়েজিদ বোস্তামি আছে, যার ভিতরে খাজা মঈনুদ্দিন আছে, যার ভিতরে আব্দুল কাদের জিলানী আছে, এরকম আরো কয়েকজনের নাম নিয়ে মোনাজাত করলে সেই মোনাজাত নাকি উপর থেকে ফেরত আসে না। অথচ তাদের ডেলিভারি হয়েছে আমার নবীর মৃত্যুর অনেক বছর পরে। মিথ্যা না সত্য? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিনটা পরিপূর্ণ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই দিনে সরিষা ঢোকানোর জায়গা নাই। আলাদা করে মুসলিম উম্মাহ এমন বিপদে পড়বে না। আলাদা করে ওহী নাযিল করে হালালকে হারাম করতে হয়, হারামকে হালাল করতে হয়। নবী থাকতে যা ছিল তাই আছে, কিয়ামত পর্যন্ত তাই থাকবে। ঠিক কিনা বলেন? কে তোমাকে শেখালো মিলাদ পরে শুরু করলে? মিলাদ পড়া কিন্তু বেদাত। বোঝা কি যাচ্ছে আমার কথা? মিলাদ পড়া কিন্তু বেদাত। এভাবে ভঙ্গি করেন না, সত্য কথা বলতেছি। দরুদ ছিল, এইটাকে দাফন করে দেওয়ার চেষ্টা করেছে ইবলিস, নাম দিয়েছে হলো মিলাদ শরীফ। অথচ এইটা পড়লে লাভ হলো জাহান্নামে যেতে হবে মিলাদ পড়লে, কারণ এটা বেদাত। এইটা সুন্দর করে ইবলিস শয়তান সাজিয়েছে, কিন্তু দরুদ সাজায় নাই, কারণ জানে যে এইটা পড়লে তো জান্নাতে চলে যাবে, এইটা পড়লে 10টা নেকি পাবে, 10টা গুনাহ ক্ষমা হবে, সাল্লাল্লাহু আলাইহি আশার, এমনকি আল্লাহ দারাজাত তার লম্বা করে দেবে, 10টা সম্মান বৃদ্ধি করে দেবে। এইটা কোনোদিন আতর গোলাপ জিলাপি খোরমা দিয়ে সাজায় নাই। মানুষের তৈরি করা, ইবলিসের তৈরি করা মিলাদকে সাজিয়েছে জিলাপি দিয়ে, মিলাদকে সাজিয়েছে গোশত দিয়ে, মিলাদকে সাজিয়েছে বিরিয়ানি দিয়ে, মিলাদকে সাজিয়েছে আগরবাতি দিয়ে, মিলাদকে সাজিয়েছে অনুষ্ঠান দিয়ে, মিলাদকে সাজিয়েছে 2000 টাকা হাদিয়া দিয়ে। মিথ্যা না সত্য বললাম? আকীদা শুদ্ধ করেন। একবার যদি মুখ দিয়ে বলেন যে আল্লাহ আবার নাই কোন জায়গা, আমার কলবেই আছে, সেদিন আপনি মনে রাখবেন এটা মুসলমানের আকীদা হতে পারে না। কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, সে এখনো নবীকে চিনতে পারে নাই, এখনো তার নবীকে মানুষই স্বীকার করে না, এই লোকটা কিভাবে তার সুপারিশ আশা করে? এই লোকটা কিভাবে আশা করেন আমি নবীর কাছ থেকে হাউজে কাউসারের পানি পাবো? কথা বোঝা যাচ্ছে? দেখেন, সত্য কথা প্রচার করলে লাভ আছে, আছে নাকি? প্রমাণ একটা দেই। আগে থেকে আমরা শুনতাম পীর সাহেব চর্ম নাই। কি শুনতাম? পীর সাহেব চর্ম নাই। তো আমরা যখন বললাম যে পীর মানে ইবলিস, এ ছাতা আরবিতে বানানি হয় না, আরবিতে প কোনো অক্ষরই নাই, এটা ইবলিসের ডেলিভারি দেওয়া একটা শব্দ, এটা আমাদের মাতৃভাষাও নাই, আরবিতেও নাই। তখন দেখলো যে পীরের কথা এত বেশি সত্য কথা আমরা পাবলিকের সামনে ছড়াই দিছি, এখন তারা পীর সাহেব না লেখে, মাঝে মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে নামের নিচে লেখে শায়েকে চর্ম নাই। কি চর্ম নাই? শায়েকে চর্ম নাই। আমি সেদিন এটা দেখে কে আল্লাহ, এ বলে শায়েকে চর্ম নাই, নাউজুবিল্লাহি মিন যালিক বললেন না। যদিও এটা বড় ধরনের কোনো লকব না, তবে কথা সত্য, যেই লোকটা নিজেকে পীর দাবি করে সে এক একটা আবু জেহেলের হলো একেবারে অফিসিয়াল এজেন্ট। সে সারের ডিলার থাকে না এলাকায়? সারের ডিলার, তেলের ডিলার, আরএফএলের ডিলার, বিভিন্ন ফ্রিজ কোম্পানির ডিলার, বিভিন্ন ডিলারশিপ নেয় না মানুষ? নেছে কিনা বলেন? ঠিক তেমনি এক একটা পীর এক একটা ইবলিস শয়তানের অফিসিয়াল ডিলার। এই পীররা মানুষের ঈমান যেভাবে নষ্ট করতেছে, আকীদাকে নষ্ট করতেছে, আর কেউ এত ক্ষতি করতে পারে নাই। ডক্টর জাকির নায়েক চিৎকার দিয়ে টাই পরে প্যান্ট পরে একজন আলেম অফিসিয়াল এরকম ভাবে মাদ্রাসায় না পড়ার পরেও এই মানুষটা যখন পাবলিকের সামনে বক্তব্য দেয়, ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত তাদের হাঁটু কাঁপে, ভুল ধরতে গিয়ে নিজেরাই ভুল ধরা পড়ে যায়। তখন তারা বুঝতে পারলো বাপরে বাপ, ইসলামের সৌন্দর্য এটাকেই বলে। হা করে 300 কোটি 400 কোটি লোক আমরা টিভির পর্দায় হা করে তাকিয়ে আছি আর ভাবতেছি, কিরে এ কি ম্যাগনেট রে, এত সুন্দর করে সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে আমার রাসূলের আদর্শ প্রচার করে যাচ্ছে, আর আমার দেশের হুজুর বলতেছে যে মিলাদ পড়ে না তার বউ তালাক। কোন জ্বালার জ্বালা বলেন এখন? আব্বাসি তো ডেলিভারি দিয়েছে কয়দিন আগে আর একটা কথা, যে নবীজির নাকি
কবরকে রওজা মুবারক বললে সে বলে কাফের। ওর মুখের সবচাইতে ছোট গালি হলো কাফের। শুনছেন, সাহাবায়ে কেরাম নবীর কবরকে কবর বলছে, আল্লাহর কসম, আল্লাহ নিজে কবরকে কবর বলছে। জান্নাতি মানুষ শুয়ে আছে, সেটাকে আমরা জান্নাতুল বাকি কোরআন হাদিসে খুঁজে পাই নাই, আমরা পেয়েছি বাকিউল গারকাত, বাকির কবরস্থান। আর ও বলতেছে নবীর কবরকে যদি কেউ কবর বলে, রওজা শরীফ না বলে, সে নাকি কাফের। তা কিভাবে বুঝাবেন মানুষকে, কিভাবে সত্য বুঝাবেন? এই লোক যখন বক্তব্য দেয়, তার সামনে শ্রোতা থাকে প্রায় 50,000, আমি বক্তব্য দিলে আমার সামনে লোক থাকে 2,000ও না। তো জাতিতে বলবেই, আমাদের গালি দেবেই, কারণ এই যে হাজার হাজার বসে আছে, এগুলো হলো কচুরিপানা, এগুলো হলো গরু ছাগল, এদের কোনো ফিলিংস নাই, এদের কোনো অনুভূতি নাই, শিরক বোঝে না, বিদআত বোঝে না, তাওহীদ বোঝে না, সুন্নাহ বোঝে না, কিচ্ছু বোঝে না, খালি বোঝে হলো বক্তা গরম গরম কথা বলে যখন থামবে, আমি তখন বলবো যে ঠিক। এই তো আমাদের শ্রোতা। বোঝা যাচ্ছে? জবাবদিহিতা না থাকার কারণে মানুষ তার আকীদাকে ভ্রান্ত করতে করতে পরিস্থিতি কোন জায়গায় চলে গেছে। আর একটা কথা বলি, বাচ্চা যখন জন্ম নেয় তখন কাশি, তারপরে হলো কি বলে লোহা, তারপরে হলো আর কি শিক, এই ধরনের জিনিসগুলো বালিশের পাশে রাখে। আপনারা কি খবর পাইছেন কোনোদিন? মহিলারা দেখেন, কথা বলি আজকে নাকি, যে কয়জন থাকে থাকুক, আমরা সত্য কথা বলি, আমরা আশাবাদী আল্লাহ যাদের কবুল করবেন তারা শুনবে ইনশাআল্লাহ। আল্লাহর কসম, আমরা নিজেরা দেখেছি ছোটবেলায় দাদিদের, মা চাচিদের, বাচ্চা যখন জন্ম নিত, জন্ম নেওয়ার পরে তার বালিশের কাছে হাড় হাড্ডি, তারপরে লোহা, কাঁচি, তারপরে পেরেক, 4-5টা লোহার জিনিসপাতি রাখতো। গরুর হাড়, এই তো কাকা সাক্ষী দিয়েছে। তা আমরা যদি বলতাম যে এগুলো কেন, তো বলতো যে ইবলিস শয়তান বলে লোহা দেখি ভয় পায়। কি জ্বালায় পড়ছে বলেন এখন? এক সময় ছিল না এটা? এটা কি একদিনই উঠে গেছে? এই মানুষ যখন বুঝলো যে না, বিয়াদিকাল খৈর, কল্যাণ আল্লাহর হাতে, আস্তে আস্তে আমাদের মা বোনদের এই শিরিকটা উঠে যায় নাই ভাই। এরপরে আসেন, আমি নিজে দেখছি আমার এক রিলেটিভের বাড়ি, আমি নাম বলা মুশকিল আজকাল, কারণ আমাদের প্রতিটা বক্তব্য লাইভ হয়, ওরা আবার শুনে ফেললে লজ্জা পাবে। আমার নিজের খুব ঘনিষ্ঠ রক্ত, এটুকু বলে দিলাম। তার বাড়িতে আমি ছোটবেলায় দেখছি অনেক ছাগল ছিল, গরু ছিল, সুন্দর বড় ঘর ছিল, সেই ঘরের ভিতরে আল্লাহর কসম মূর্তি ছিল, অথচ মুসলমান। কি ছিল? মূর্তি। আর এখানে কি জানে এরকম করে দেওয়া। তা আমরা বলতাম যে এটা কেন, তো বলতেছে সাপ দুধ খাওয়া যায় তো, তাই মনসা দেবীর ছবি রাখছি। আবার বলে, আপনি মুরব্বী, আপনি বলেন কি কথা? দেখছেন, মুসলমান কালী পূজার বাতি জ্বালাইছে, বলতেছে সাক্ষী দিচ্ছে, এই এলাকায় তো আমি আসি নাই কোনোদিন। কি পরিমাণ শিরিক, কি পরিমাণ কুফর আমাদের এলাকায় ছিল, আস্তে আস্তে উঠতেছে, আমরা স্বীকার করি, কিন্তু এই কুফরগুলো চিরতরে উঠার দরকার আছে কিনা? আমরা নিজেরা দেখছি। আমরা বললাম যে এই ছাগলের ঘরে এইভাবে মূর্তি কেন, তো বলতো এটা হলো মনসা দেবীর ছবি, যতক্ষণ পর্যন্ত এই মূর্তি থাকবে একটা সাপও ঢুকতে পারবে না। এই তো মানুষের বিশ্বাস। প্রথম রুটি বানায় চালে থুয়ে দিয়েছে। আমার কথা মিথ্যা প্রমাণ করেন তো দেখি। ভ্রান্ত আকীদা বিশ্বাস কি পরিমাণ ছিল বলি, প্রথম রুটি বানায় আমার মা, আমার চাচি প্রথম পিঠা বানায় কাউকে দেয় নাই, চালে রেখে দিয়েছে। কোথায় রাখছে? চালে। দেখছেন, চাইলে তাকে দেয় নাই, চালে রাখছে। ওটা কাক খাবে? খেলেই বরকত, না খেলে বিপদ আছে। এইভাবে বিশ্বাস করত। এখনো পর্যন্ত লাউয়ের জাংলা চেনেন? লাউয়ের জানালায় জুতা ঝোলা রাখে। পেঁপের গাছে না, পেঁপের গাছে জুতা থাকে। ডাব গাছে রাখে, ডাবে বলে ভিতরে পানি ঠিক মতো হয় না, জুতা ঝোলা দেশে। জুতার পরে ডাবে পানি ভরে যাবে। মানুষ কত নোংরা। গাড়িতে যাচ্ছি প্রাইভেট কারে, সামনে যাচ্ছে ট্রাক, ট্রাকের নিচে জুতা ঝুলতেছে। নির্লজ্জ জাতি, ঝাড়ু ঝাড়ু দেয়, সেই মুতাশলা কয় আমার ওইদিকে, এই মুতাশলা ঝুলতেছে। এগুলো দিলে নাকি অ্যাক্সিডেন্ট হয় না, নজর কমে যায়। নাউজুবিল্লাহ। বাচ্চার কপালে কালো বড় টিপ, বলা হলে তো নিরীহ বাচ্চা, ওর তো গুনাই শুরু হয় নাই, শরীয়তে আসে নাই,
এত সুন্দর ফুটফুটে বাচ্চার এভাবে কপালে টিপ দিলেন কেন? 2-1 কয় সৌন্দর্যের জন্য, আর 98% কয় যে যাতে নজর না লাগে। একটা মহিলার বাচ্চা যদি কান্নাকাটি করে বেশি, আর এক মহিলা বলে বাচ্চা কাঁদবে না, আবার একটা তাবিজও তো একটা দোয়া পর্যন্ত গলায় নাই, তোমরা কেবা আগো? একটা তাবিজও গলায় নাই, একটা কোরআনের আয়াত দোয়াও নাই, তারপরেও যদি কাঁদে, কয় যে কতদিন পরে বলতেছি একটা হুজুরকে দিয়ে বাড়িটা বন্ধ করে দাও, দেও না। কয়েকটা প্যারাক পড়ে, সূরা মুজাম্মিল পড়ে, আরো কিছু আয়াত পড়ে পুরা বাড়িতে প্যারাক গাড়ি হুজুর বলতেছে আমি আজকে ওই কি করলাম, বাড়িটা বন্ধ করে দিয়ে গেলাম। তারপরেও যদি বাড়িতে জ্বালাতন করে, তারপরেও যদি বাড়িতে রাত্রে ঘুমের ভিতরে মনে হয় সালের উপর কে জানি ঢেল দেয়, তখন ওই কবিরাজ বলতেছে এবার আপনার একটু খরচ বেশি পড়বে নি, এবার একবারে বোতলে ভরে দিয়ে যাব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি জানি করে পেরাক জ্বালায়, তারপরে খালটাল করে হু হু করে চিৎকার করে জিকির টিকির করে শেষ পর্যন্ত একটা বোতলের ভিতরে কিছু একটা রেখে থাপ্পড় দিয়ে মুটকে আটকায় মাটির নিচে গাড়ি দিয়ে বলতেছে আজকে তোমাকে একবারে দাফন কাফন করে দিয়ে গেলাম জিনকে। অথচ জিন একটা স্বাধীন জাতি, তাকে দেখা যাবে না, তাকে দেখার সুযোগ আল্লাহ আমাদের জন্য রাখেন নাই। সেই জিনকে নাকি ধরে বোতলে ভরল, আবার সেই বোতল আবার মাটির নিচে গাড়িয়ে দিয়েছে। এরকম হুজুর আমাদের এলাকায় আছে কিনা বলেন? আর একটা নতুন ডেলিভারি শোনেন, বানেশ্বরের নাম শোনেন নাই? বানেশ্বর গরুহাট আছে মনে হয়, গরুহাটের পাশে আমাদের 3 দিন মাহফিল থাকার কারণে ওখানে এই পাশে একটা আলহাজ নাম আছে, ব্যক্তির নাম জানি না, তার নামের উপরে একটা হোটেল আছে, 2 তলা না 3 তলা, হ্যাঁ ওই জায়গা আমরা 3 দিন ছিলাম। 3 দিন থাকার পরে আমরা ফজরের সকালবেলা আমরা নাস্তা করতে বের হয়েছি গরুহাটের